আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিশ্ব নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, রাতে ঘুমানোর আগে যদি কেউ আল্লাহর এই দুটি নাম পড়ে ঘুমাতে যায় তাহলে ঘুম থেকে উঠেই সুসংবাদ পাবে। গায়েবী সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পরিবার ও সংসারে দেওয়া হবে। সুবহানাল্লাহ। অত্যন্ত ছোট ও সহজ আমলটি আমরা আজকের পর থেকে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই করে ঘুমাবো। এই নিয়মে বা এই উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখার পূর্বে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। উলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিয়েছেন, কারণ এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা কোরআন তেলাওয়াত, নফল নামাজ ও জিকির আজগার করতেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ আদায়, কান্নাকাটি ও নফল ইবাদত করতেন। রহমতের সময় হলো রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত। যদি সম্ভব হয় তাহলে এই সময় আপনারা এই আমলটি করবেন, কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকে ঘুমিয়ে, তাই জাগতিক কোনো কাজকর্মের কোনো তাড়া থাকে না। রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে এই সময় আল্লাহ তাআলা বান্দাদের ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাদেরকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করতে বলেন, তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে আমার বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহ ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দেব। এই হাদিসটি সহিহ বুখারী থেকে নেওয়া। যদি কোনো কারণবশত আপনি রাতের শেষ তৃতীয়াংশে উঠে এই আমলটি করতে না পারেন, সেক্ষেত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর 99টি গুণবাচক নাম আছে, আর আল্লাহ হলো তার জাতি নাম, আর সেটি হলো আল্লাহর জাতি নাম আল্লাহ, এবং এর সাথে একটি গুণবাচক নাম সংযুক্ত করবেন, তা হলো সামাদুন। সামাদুন নামটি সূরা ইখলাসের মধ্যে আছে, আর সামাদুন অর্থ হলো অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আর বাকি সকলেই আল্লাহর মুখাপেক্ষী। সুতরাং সামাদুন নামটি আল্লাহর নামের সাথে মিলিত করে একসঙ্গে পড়বেন, অর্থাৎ আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এইভাবে 101 বার পাঠ করবেন। ঘুম থেকে জাগ্রত হয়ে গায়েবী সুসংবাদ পেতে আমরা অবশ্যই এই আমলটি রাতের শেষ তৃতীয়াংশে করব। আর যদি রাতের শেষ তৃতীয়াংশে আমরা করতে না পারি তাহলে এশার নামাজ পড়ে ঘুমাতে যাবার পূর্বে এই আমলটি করব ইনশাআল্লাহ। তবে আরেকটি শর্ত হলো, অবশ্যই আপনাকে এই আমলটি করার পূর্বে যে কোনো দরুদ 11 বার পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদে ইব্রাহিম। সঠিক নিয়ম মেনে এভাবে যদি আপনারা এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আমলটি করার পরে আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো আল্লাহর দরবারে তুলে ধরবেন। মহান রব্বুল আলামিন আপনাকে খুব দ্রুত এর ফলাফল দান করবেন। সুবহানাল্লাহ। যারা আমলটি করবেন তাই প্রত্যেককে অনুরোধ করব কমেন্টে আমিন লিখতে এবং ভিডিওটিতে একটি লাইক করতে, এবং পরবর্তী নতুন আমলের ভিডিও পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।